খুবই সুন্দর জায়গা এটা। মিলান শহরের এক রাজার বাড়ি। এখানে অনেক স্মৃতি লুকায়িত আছে। আমি এখন দেখি কোনো একজন বাংলাদেশি বাইকে ফাইকিনা দেখেছে, ওনার থেকে কিছু কথা ওনার থেকে নেব। উনি ওনার জীবনের কাহিনী। আমি আলী হোসেন স্বপন, প্রবাস কথা ইটালি থেকে। এখন দেখি উনি বড় ভাই কি বলে। বড় ভাই আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। একটু কথা বলা যাবে? জি জি ভাইয়া, বলেন বলেন। আপনার নামটা কি একটু জানতে পারি? ভাইয়া আমার নাম হচ্ছে আখতারুজ্জামান তারেক। আলহামদুলিল্লাহ। দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী সেনবাগ। নোয়াখালী সেনবাগ। থ্যাংক ইউ। তো আপনি কি ইটালি মিলানে কতদিন আছেন, না এর আগে অন্য কোনো শহরে ছিলেন? না ভাইয়া, আমি আপনার 2023 সালের 18 ফেব্রুয়ারিতে আসছি ইতালিতে। তো আপনার এরপরে মিলানে আসছি। মিলানে আছি আপনার আজকে দীর্ঘদিন যাবৎ। অন্য কোনো কোথাও যাই নাই। আর 2 মাস ক্যাম্পে ছিলাম। ক্যাম্প থেকে কাগজপত্র নিয়ে আচ্ছা, চলে আপনার আসছি। শুরু আসার গল্পটা যদি একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলতেন, আপনি কোথা থেকে কিভাবে এসেছেন সংক্ষেপে একটু যদি আচ্ছা বলতেন। যাক ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি আপনার বাংলাদেশ থেকে 2018 সালে লিবিয়াতে আসছি। লিবিয়াতে আসার সময় আপনার দুবাইতে আমাদেরকে 8 দিন রাখছে আপনার। তারপরে মিশর আনছে, মিশরে ছিলাম 2 দিন। এরপরে আপনার লিবিয়াতে আনছে, লিবিয়াতে ছিলাম দীর্ঘ অনেক বছর। লিবিয়াতে কর্মজীবন, অনেক চাকরি বাকরি করছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি মাফিয়াদের হাতে। এরপর সাই সামান্য নিজে আমি টেইলার্সের কাজ জানি, সাই সামান্য আপনার ব্যবসা বাণিজ্য করছি টেইলার্সের। এর মধ্যে মনে করেন যে আপনার দীর্ঘদিন চলে গেছে লিবিয়াতে। এর মধ্যে আপনার লিবিয়াতে অনেক নির্যাতনের শিকার হয়েছি। মাফিয়ারা অনেক মানুষের নির্যাতন করে, রাস্তা থেকে তুলে নিয়ে যায়, নিয়ে মারধর করে, টাকা টুকা দাবি করে। এভাবে অনেক বাঙালি অনেক এটা কি খোদ লিবিয়ান রায় করে নাকি বাংলাদেশি সহজড়িত? না না, এখানে আপনার লিবিয়ানদেরকে দিয়ে বাঙালিরা এগুলা কাজ করায়। মেন এগুলার মেন নায়ক হচ্ছে আপনার বাঙালিরা। আচ্ছা, বাঙালিদের মধ্যে কিছু কিছু নাম করা বাঙালি আছে, এরা এগুলা কাজ করে। যেমন একজনের মধ্যে আছে আপনার কুমিল্লা বাড়ি আপনার শরীফ নাম করা ওখানকার মাফিয়া। তার আন্ডারে অনেকগুলো লিবি আছে আমার জানা মতে। তো ওরা এগুলা দিয়ে আপনার মানুষকে দিয়ে অনেক নির্যাতন করে। সাগর পথে মানুষকে আপনার ভূমিত